এই পৃথিবীতে যে মানুষ যে থাকতেছে, এই থাকাটা কতটা নিষ্ঠুর এটা পৃথিবীর খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। কতটা নিষ্ঠুর আপনার পিতাকে দিয়ে বুঝাই। আপনার পিতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু উপার্জন করে তার সবই সে কি করে সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াকুলু বানি আদম মালি মালি মালি। আদম সন্তান চিৎকার করে বলতে থাকে, হায় আমার টাকা, হায় আমার টাকা, হায় আমার ধন সম্পদ, হায় আমার ধন সম্পদ। তথা সারা পৃথিবীর সব আদম সন্তান টাকা পয়সার পিছনে এমনভাবে লেগে আছে যে সকাল সন্ধ্যায় শুধু টাকা আর টাকা। অথচ আদম সন্তানের টাকা কোনো কাজে লাগে না। মা আকালা ফা আফনা, যা খায় তা হজম হয়ে যায়। মা লাবিসা ফা আবলা, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। মানুষ টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস সবচেয়ে বেশি করে, এক হয় কিছু খায়, না হয় পোশাকের কাপড় কিনে, তাই নয় কি? তো আপনি সকালে যেটা খেয়েছিলেন সেটা কি এখন আছে? আজ থেকে 10 বছর আগে যেটা খেয়েছিলেন সেটা আছে? ছোটবেলায় যে জামা কিনেছিলেন সেই জামা এখন আছে? আজকে যেটা পরে আছেন এটা 10 বছর পর থাকবে? তাহলে মানুষ তার সমস্ত টাকা দিয়ে হয় খাবারের জিনিস কিনে, চাল ডাল ভাত লবণ বেগুন, অথবা তার পরিধেয় বস্ত্র ক্রয় করে, কিন্তু যা খায় তা হজম হয়ে যায়। জিহ্বার এই নলা অতিক্রম করা মাত্রই ওই খাবারের সকল স্বাদ শেষ হয়ে যায়, তার কোনো স্বাদ বাকি থাকে না। সারাদিন পরিশ্রম করে যে খাবারটুকু তৈরি করা হলো, ওই খাবারটুকুর স্বাদ ততক্ষণই ভোগ করা যায় যতক্ষণ মুখের মধ্যে থাকে। সেটা 1 থেকে 2 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড, তারপরে নিচে নেমে যাওয়ার পরে কিন্তু আর কোনো স্বাদ আর বাকি থাকে না। তাহলে মানুষ যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। এর বাইরে মানুষ আর কি করে? খাওয়ার পরিধান করার বাইরে জমি ক্রয় করে, বাড়ি গাড়ি তৈরি করে। তো বাড়ি গাড়ি জমি, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, এগুলো হচ্ছে খাওয়ার পোশাকের বাইরে। তো খাওয়ার পোশাকের বাইরে সে যত ব্যাংক ব্যালেন্স জমি জায়গা তৈরি করে, একটাও সে কবরে নিয়ে যেতে পারে না। কার জন্য রেখে যায়? সন্তানের জন্য। এবং তার মৃত্যুর সাথে সাথে তার সন্তানেরা তার ওই রেখে যাওয়া ধন সম্পদ নিয়ে মারামারি শুরু করে, গণ্ডগোল শুরু করে, ঠিক যেমন আপনি আপনার পিতার রেখে যাওয়া ধন সম্পদের ক্ষেত্রে করেছিলেন। তাহলে এই লোকটা সারা দিন আজীবন পৃথিবীতে বসবাস করে কি সাথে করে নিয়ে পরকালে গেল? কি যা খেলো তা হজম করলো, যা পরিধান করলো তা পুরাতন হয়ে গেল, যা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স করলো তা সন্তান সন্ততি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ভাগ করে নিল। তাহলে জীবন শেষে যখন সে যাচ্ছে তখন তার সাথে কি থাকতেছে, কি সে সাথে করে নিয়ে যাচ্ছে? এটাই হচ্ছে জীবনের সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা।